তাহলে কি আপনি কি বলবেন, এই সরকারের 100 দিনের উপরে পার হলো, সরকার কি সফলতার পথে না ব্যর্থতার পথে? না, অনেক সফলতা আছে। সরকার অনেক প্রতিকূলতা আপনার মানে উপরে বা প্রতিকূলতাকে ডিঙিয়ে তারা কিন্তু একটা সঠিক পথে যাত্রা শুরু করেছে, অস্বীকার করা যাবে না। কিন্তু অনেক জি। প্রত্যাশা ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্ষেত্রে, কিংবা এই যে অর্থনীতিকে, ব্যাংকিং খাতকে আপনার সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রে, কিংবা ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে, এগুলো কিন্তু যেই যেই পরিমাণে যেই প্রত্যাশা আমরা করেছিলাম, যেভাবে এটা পূরণ হওয়ার কথা ছিল, সেভাবে কিন্তু হয় নাই। সেখানে তো স্পষ্ট। আমাদের একটা সৈয়দ ইমরান অতৃপ্তি ফারুক প্রিন্স, অনেক বিষয়টা ধন্যবাদ। মানে থেকেই কিছু যায়। ব্যর্থতা থাকলেও সরকার সঠিক পথেই আছে বলে আপনি মনে করছেন। আমি আমি জনাব ববি হাজাজ, আপনার কাছে আসলে এই প্রশ্নটা একটু এভাবে এভাবে করতে চাই যে ডক্টর আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছেন তার এই 100 দিনে নিজেকে তিনি মূল্যায়ন করছে যে তিনি নিজেকে 10-এ 4 দিচ্ছেন। আমি প্রায় এই প্রশ্নটি করছি যে আসলে 10-এ মূল্যায়ন করলে কত দেবেন আপনি? এই সরকারকে সফলতার পথে আছে নাকি ব্যর্থতার পথে এগোচ্ছে, কি মনে হচ্ছে? এতদিনের পারফরমেন্সে 10-এ কত দেবেন আপনি? জি, এক নম্বর হলো আমি 10-এ কিছুই দেবো না, কারণ এখনো পরীক্ষা শেষ হয়নি। পরীক্ষা শেষ হওয়ার আগে ছাত্রছাত্রীকে কোনো ফলাফল দেওয়া যায় না। ফার্স্ট মানে টার্ম, হাফ ইয়ারলি, নানান রকম হাফ ইয়ারলি মিড টার্ম। কিছুই হয়নি। ওনারা কাজ শুরু করেছেন, আমি আশাবাদী যে ওনারা খুব সুন্দরভাবে কাজ সম্পন্ন করতে পারবেন। ইতিহাস তাদেরকে ওই গ্রেডই দিবে যেই গ্রেড ওনারা যখন ক্ষমতা ছেড়ে নির্বাচিত সরকারের হাতে তুলে দেবেন, তখন ওনারা কি অবস্থায় তুলে দিচ্ছেন তার ভিত্তিতে ওনাদের গ্রেডিং হবে। এখন গ্রেডিং এর সময় হয়নি, এখনো লেসন্স চলছে। তবে আমি আশা রাখবো যে ওনারা যেই এফিসিয়েন্সির সাথে লেসন্স গুলো শিখছেন বা এই যে কাজগুলো করছেন, আরেকটু এফিসিয়েন্টলি এই কাজগুলো হবে এবং আমাদেরকে সম্পৃক্ত রেখে কাজগুলো করলে, এবং মানে আমাদের মানে রাজনৈতিক দল, অন্য সব ইম্পর্টেন্ট জনগোষ্ঠী, সবাইকে সম্পৃক্ত রেখে কাজগুলো করলে দেশের তাদের তাদের ফিউচার রিপোর্ট কার্ড এবং দেশের কল্যাণ দুটোই আরো অনেক বেশি হবে।